ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে গোপন আঁতাত এবং নিজের গৃহবন্দিত্বের খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে কড়া ভাষায় তা প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমসের তোলা গুরুতর অভিযোগগুলোর জবাবে মঙ্গলবার আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে আহমাদিনেজাদের এই অনড় ও স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। সাবেক প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, ইরানি জনগণের মনে বিভ্রান্তি ছড়ানো এবং দেশের অভ্যন্তরে ফাটল সৃষ্টি করার কুৎসিত উদ্দেশ্যেই নিউ ইয়র্ক টাইমস এই ভিত্তিহীন প্রতিবেদনটি সাজিয়েছে। বিবৃতিতে তার গৃহবন্দী থাকার খবরকে সম্পূর্ণ মনগড়া বলে উল্লেখ করা হয়। এর আগে সোমবার প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস দাবি করেছিল, মোসাদ দীর্ঘ সময় ধরে আহমাদিনেজাদকে ইসরায়েলের সাথে গোপনে হাত মেলাতে রাজি করানোর চেষ্টা করেছিল এবং ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবেও তাকে বিবেচনা করা হয়েছিল। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি বিমান হামলায় আহমাদিনেজাদের নিজস্ব কম্পাউন্ডে বোমাবর্ষণের পর মোসাদের গোপন এজেন্টদের চালিত একটি কালো পিউজো গাড়িতে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়। তবে আহমাদিনেজাদের কার্যালয় এই সমস্ত দাবিকে সম্পূর্ণ কল্পকাহিনী বলে উড়িয়ে দিয়েছে।